বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার বিষয়ে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অভিযোগপত্র যাচাই বাছাই প্রক্রিয়া সম্পর্কে একটু জানতে চাই, আর বিদেশি ব্যক্তি সে সাথে প্রতিষ্ঠানের বিচার আসলে কিভাবে করা সম্ভব হবে? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার অভিযোগপত্রের একটি খসড়া অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এসেছে। সেই খসড়া তারা যাচাই বাছাই করছেন। মূলত যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেখানে 64 জনকে অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশের 10 জন নাগরিক রয়েছেন, ফিলিপাইনের 36 জন নাগরিক রয়েছেন, পাশাপাশি ভারতের, শ্রীলঙ্কার, এছাড়া চীনেরও রয়েছে। সব মিলিয়ে 64 জনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটির কোন ধারায় কিভাবে আনা হয়েছে সে বিষয়ে মূলত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যাচাই বাছাই চলছে এবং যাচাই বাছাই শেষ করার পর তারা একটা আইনি পরামর্শ দিবেন যে ধারায় মামলাগুলো করা হয়েছে বা যে ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটি সঠিক হয়েছে কিনা। পাশাপাশি যেই অভিযোগপত্র দেওয়া হয়েছে সেখানে কোনো তথ্য উপাত্ত কোনো পরিবর্তন করা যায় কিনা বা সংশোধন বিয়োজন সবকিছু মিলিয়ে মূলত এই প্রক্রিয়াটি এখানে চলছে। সেখানে বলা হচ্ছে যে সেই অভিযোগপত্রে দেখেছে বাংলাদেশের 10 জনের নাম রয়েছে, সেখানে সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সহ সেখানে 10 জনের নাম রয়েছে। সেখানে যেহেতু এই মামলাটিতে বেশিরভাগই নাগরিক, বিদেশি নাগরিক আসামি রয়েছে, সেখানে মূলত তাদের বিচার বাংলাদেশে হওয়াই সম্ভব। কারণ ফৌজদারি কার্যবিধির 188 ধারা বলা হয়েছে যে বিদেশে অবস্থান করলেও, বিদেশি নাগরিক হলেও যদি বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত করেন বা অপরাধ সংগঠনের সঙ্গে তারা জড়িত থাকেন তাহলে বাংলাদেশের বিচারিক আদালতেই তাদের বিচার হবে। এছাড়া প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে যখন তাদের বিরুদ্ধে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে তখন তাদেরকে বাংলাদেশে হাজিরের জন্য চেষ্টা করা হবে। পাশাপাশি যদি কোনো চুক্তি না থাকে তাহলে পারস্পরিক যে আইনি সহযোগিতা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের যেই গ্রেফতারি পরোয়ানা যদি হয়, পরবর্তী যখন আদালতে মামলার চার্জশিট জমা হলে সেই নথিপত্র, মামলার অভিযোগপত্র, মামলার কাগজ সেই দেশের আদালতে পাঠানো হবে এবং সেই দেশের আদালতেই মূলত এই বিচার তাদের করা সম্ভব রয়েছে, এই সুযোগ রয়েছে। এছাড়া যেহেতু আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এই অভিযোগপত্রটি এসেছে, সেক্ষেত্রে আরও এখনও সময় লাগবে যে কবে এই অভিযোগপত্র যাচাই বাছাই শেষ হয় এবং কবে তাদের যে পরামর্শ সেটি দেওয়া যায় সেই বিষয়টা আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে যেহেতু 10 বছর পর এই মামলাটি তদন্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা যিনি সিআইডি শুরু থেকে তারা তদন্ত করছিলেন, দেশ বিদেশের বিভিন্ন তদন্ত সংস্থাও এই তদন্তে তারা যোগ দিয়েছিলেন, সেক্ষেত্রে বলা যায় যে এই মামলাটি 10 বছর পরের সুরাহার দিকে এগিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে।